নিজ হাতে জুতা তৈরিতে কর্মব্যস্ত সময় পার করছে অসংখ্য নারী পুরুষ। কেউ মেশিনের সেলাইয়ে কাজ করছেন, কেউ ফিতা বাঁধছেন, কেউ আবার ব্যস্ত প্যাকেজিং এর কাজে। নানা ডিজাইন আর রঙের মনোরম সব জুতা সেলাই করা হয় হাতে। এই চিত্র দেখতে পাওয়া যায় কিশোরগঞ্জের ভৈরবে। মেঘনা নদীর তীরে অবস্থিত প্রাচীন ব্যবসা কেন্দ্র এটি। কালের বিবর্তনে অর্থনীতির উন্নয়নে নতুন অধ্যায় হিসেবে উদীয়মান হয় ভৈরব পাদুকা শিল্পের। বর্তমানে রপ্তানিমুখী এই খাত ভৈরবের জন্য খুলে দিয়েছে সম্ভাবনার দুয়ার। কর্মসংস্থানের সুযোগ হয়েছে 2 লাখেরও বেশি মানুষের। ভৈরবে পাদুকা জগতে বাজার ভালো এবং অনেক জুতা তৈরি হইতেছে। বিশেষ করে ভৈরবে এখন অনেক কারখানা তৈরি হয়েছে, যেগুলি ফ্যাক্টরি বলি আমরা। আমার বাবা মা আছে, তাদেরকে হেল্প করার জন্য আমি চাকরিটা নিচ্ছি। 8 ঘন্টা ডিউটি, বেতন নিয়ে ভালো হয়েছে। ভৈরবে পাদুকা শিল্পের বিকাশের পিছনে রয়েছে দীর্ঘ এক সংগ্রামের ইতিহাস। ব্রিটিশ শাসন আমলে কলকাতায় জুতা শিল্পের প্রসার ঘটতে শুরু করলে 1930 সালের দিকে উপজেলায় বহু লোক জুতা তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ নেয়। 1947 সালে ভারত ভাগের পর এসব শ্রমিক দেশে ফিরে পুরান ঢাকার সিদ্দিক বাজার ও মিরপুর সহ বেশ কয়েকটি এলাকায় জুতা তৈরির কাজ শুরু করেন। এখান থেকে কাজ শিখে অনেকে ভৈরবে গিয়ে গড়ে তোলেন হাতে তৈরি জুতার কারখানা। আমি 5 বছর যাবত জুতার কারখানায় কাজ করি, আর এখানে আছি আপনার 1.5 বছর যাবত। আমি বর্তমানে ইনচার্জ পদে আছি। আমার লাইনে আপনার 15 জন শ্রমিক কাজ করে। আপনার এই পাদুকা শিল্পে যদি সরকার একটু নজর দিত, তাহলে আপনার বেকারত্ব হার অনেক কমে যেত। 12 ঘন্টা ডিউটি করি, ওই অনুপাতে আপনার বেতনটা একটু কম। মেশিনে হয়ে যায় জুতা। হ্যাঁ, এর মধ্যে মেশিনের মধ্যে কিছু মহিলার হাতে কাজ করা লাগে, তাই হাতে কাজ করতে হয়। কারণ মেশিনের থেকে মেশিনও চলে, আবার আমাদের হাতে কাজ করা লাগে, যার জন্য মহিলাদের দরকার পড়ে। হ্যাঁ, অনেক লোক আছে। আমরা 8 ঘন্টা ডিউটি করি। আমরা 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করতেছি। এর মধ্যে যে যেমন স্যালারি 5,000 7,000 এরকম ভাবে পাইতেছি, কিন্তু আমাদের মোটামুটি ভালো আছে। আমরা কাজ করতেছি। ভৈরবে বর্তমানে হাতে তৈরি জুতার কারখানার পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ বড় পরিসরের কারখানাও আছে অন্তত 35টি। আর এসব কারখানায় কাজ করেন 2 লাখেরও বেশি শ্রমিক। এছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে আরো 5 লাখেরও বেশি মানুষ। এইসব কারখানায় জুতা তৈরির পর পাইকারদের মাধ্যমে সরবরাহ করা হয়ে থাকে দেশের 64 জেলায়। আকর্ষণীয় ডিজাইন, তুলনামূলক কম দাম এবং গুণগত মানের কারণে সারা দেশে ভৈরবের জুতা ব্যাপকভাবে সমাদৃত। আমাদের প্রত্যেকটা দোকানে পর্যাপ্ত পরিমাণে মাল আছে, ঠিক আছে। এই অনুযায়ী আমরা আশা করি সামনের সিজনে প্রচুর পরিমাণে কাস্টমার আমাদের এইদিকে অগ্রসর হবে। ঢাকা থেকে এখানে মালের গুণাগুণ অনেক ভালো, এমনকি রেটও অনেক সেফ। এই সেফ অনুযায়ী আমরা সারা বাংলাদেশের ক্রেতা ব্যক্তিদেরকে আগাম বার্তা দিচ্ছি, আপনারা আসেন, ভৈরব থেকে মাল নেন, ভৈরবের মাল অনেক ভালো। বর্তমানে চায়নার সাথে পাল্লা দিয়ে ভৈরবের তৈরি জুতা রপ্তানি হচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সম্ভাবনাময় এই শিল্প রক্ষায় সরকারি সুনজর ও পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও কারখানা মালিকরা। জুতা তৈরির কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় কারখানা মালিকদের মুনাফার পরিমাণ কমে যাচ্ছে বলে জানান ভৈরব পাদুকা কারখানা মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলামিন মিয়া। অন্তর্বর্তী সরকার যদি আমাদের প্রতি সুদৃষ্টি রাখে, ইনশাল্লাহ আমরা আগের থেকে আরো ভালো ঘুরায় দাঁড়াইতে পারবো এবং ভালো করতে পারবো। এবং বর্তমানে যে পরিবহন খাত আছে বা মালটাল পাঠানোর বিষয় আছে, অনেক এই খরচগুলা যদি আমাদের কমে, কস্টিং খরচ কমে সব দিক দিয়ে, তাইলে আমাদের ভৈরবের শিল্পটা বাইচা থাকবে। এই শিল্প রক্ষায় প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ শ্রমিকের অভাব নিরসন ও ব্যাংকিং প্রণোদনার পাশাপাশি সহজ শর্তে ঋণ প্রদানের আশ্বাস দেন ভৈরব চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি জাহিদুল হক জাবেদ। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। যে অর্থনীতি আছে, অর্থনীতি এবং ব্যাংকগুলি চলছে এই পাদুকা শিল্পের উপরে। আমরা এখানে বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে পাদুকা চাহিদা, এটার আমরা 40% আমরা বাস্তবায়ন করছি। 40% আমরা ভৈরব থেকে এখানে যাচ্ছে, যা আছে উৎপাদন হয়ে এবং সেটা বাংলাদেশে চলে যাচ্ছে। কিন্তু আমরা এক্সপোর্ট করতে গিয়ে আমরা কিছু কিছু প্রবলেমের ফেস করছি, কারণ হচ্ছে আমাদের দক্ষ শ্রমিক নেই। আমরা সরকারকে অনুরোধ করব এখানে একটি দক্ষ শ্রমিক তৈরি করার জন্য, আমাদের একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করার জন্য। এই প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হলে আমাদের এই যে ফ্যাক্টরিগুলো আছে, ছোটো বড় থেকে বড় ফ্যাক্টরিগুলো আমরা বাংলাদেশে অলরেডি 8 থেকে 9টি দেশে রপ্তানি হয়, কিন্তু আরও
40 থেকে 50টি দেশে রপ্তানি হতে পারে। পাদুকা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা সহ ঐতিহ্যবাহী এই শিল্পের পরিবেশগত মান উন্নয়নে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। আমাদের যে 7টি ইউনিয়ন আছে, 7টি ইউনিয়নের মধ্যে প্রায় 4-5টি ইউনিয়নের একেবারে পাদুকা গ্রাম যেটাকে বলে সেই পর্যায়ে আসলে পরিবারের সকলে পাদুকা শিল্পের সাথে জড়িত। এই শিল্পের সাথে আনুমানিক প্রায় 2 লক্ষ শ্রমিক এবং মালিক কাজ করেন এবং আমাদের এখানে ভৈরবে ছোট বড় মিলিয়ে প্রায় 7 থেকে 8 হাজার পাদুকা কারখানা রয়েছে। এই কারখানায় যে শ্রমিকরা কাজ করেন সেই শ্রমিকরা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন এবং ভৈরবে কৃষির প্রসারের পাশাপাশি এই পাদুকা শিল্পেরও একটি প্রসার ঘটেছে। সেই প্রেক্ষিতে এটি একটি আয়মূলক বিষয় আমাদের জন্য এবং আমাদের জাতীয় অর্থনৈতিক অগ্রগতিতে এই পাদুকা শিল্পটি ভূমিকা রাখতে পারে। সেই প্রেক্ষিতে শিল্পটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যারা এই শিল্পের সাথে জড়িত মালিক শ্রমিক আছেন তাদের যাতে কর্মের পরিবেশ, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন, স্বাস্থ্যগত বিষয় দেখা সহ শিল্পের পরিবেশগত মান বজায় রাখা এবং সর্বোপরি আমরা যাতে একটি টেকসই চামড়া শিল্প প্রতিষ্ঠা করতে পারি সেই বিষয়ে সরকার সহযোগিতা প্রদান করবে।